আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম পঞ্চায়েত থেকে কিভাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করার পর ডাউনলোড করবেন তা মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গ্রাম পঞ্চায়েত বা প্রধানের থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়ার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট। এই গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট লিখে সার্চ করবেন এবং সার্চ করার পর প্রথমে একটি কর্নার পেয়ে যাবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের, এখানে সিটিজেন কর্নার। তো এই লিঙ্কের উপর একবার ক্লিক করবেন, দেন এই ইন্টারফেসটা ওপেন হবে। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি এখানে আসতে পারবেন। এখানে আসার পর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে ডিক্লারেশন বাটন রয়েছে, এই ডিক্লারেশন বাটনটিতে প্রেস করে প্রসিড বাটন পাবে, এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে যে 10 ডিজিটের মোবাইল নম্বর, সেই আপনার মোবাইল নম্বরটা এন্ট্রি করবেন। এরপর গেট বা জেনারেট ওটিপি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে ওটিপি চলে আসবে, সেই ওটিপির অপশনে ওটিপিটি ফিল করতে হবে এবং নিচে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশন রয়েছে, এই অপশনটিতে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সম্পূর্ণ ফর্মটি ওপেন হবে। তো এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমত এখানে কোন ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে চুজ করবেন। তারপর ব্লকটা এখানে দিয়ে দেবেন কোন ব্লকের আন্ডারে, এবং এখানে তৃতীয়ত গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে এবং আপনার সংসদ নম্বরটা এন্ট্রি করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার পার্টের যিনি পঞ্চায়েত মেম্বার রয়েছে তার নামটা এখান থেকে খুঁজে বের করবেন। তো তার নাম পেয়ে যাওয়ার পর সেখানে ক্লিক করতে হবে। এরপর নিচে 3টি অপশন রয়েছে, এই 3টি অপশন এখানে ফিল করতে হবে না। এরপর নিচের দিকে চলে আসতে হবে। এরপর এখানে যে আবেদন করবে সার্টিফিকেটের জন্য তার স্যালুটেশন চুজ করতে হবে, মিস্টার নাকি মিসেস। তো মিস্টার ছেলে হলে অবশ্যই দিয়ে দিতে হবে। যেহেতু আমি ইংলিশের সার্টিফিকেটে পেতে চাইছি, তো এখানে ক্যাপিটাল লেটারে যার আবেদন করবেন তার নামটা দিয়ে দেবেন, তার গার্জিয়ানের নামটা এখানে বসাতে হবে। এরপর গার্জিয়ানের সঙ্গে রিলেশন কি, ফাদার অর মাদার। এরপর আপনার অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবেন, ভিলেজ পোস্ট। এরপর আপনার পোস্ট অফিস এখান থেকে এন্ট্রি করবেন। নিচের দিকে পুলিশ স্টেশনটা আপনার এন্ট্রি করে দেবেন। এরপর আপনার ভিলেজ নেম, এখানে সার্চ বার অপশন পাবেন, এই সার্চ বার থেকে আপনি সার্চ করবেন। এরপর নিচের দিকে পিনকোডটি এখানে এন্ট্রি করে দিতে পারবেন এবং পিনকোডটি এন্ট্রি করে দেওয়ার পর আপনার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা এখানে এন্ট্রি করবেন। তো এখানে অনেকগুলো অপশন শো করবে, আপনি কোন সার্টিফিকেট চাইছেন। যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় বা বসবাসী প্রমাণপত্র, সেটা এখানে দিয়ে দেবেন। বা এর সঙ্গে যদি আপনি অন্য কোনো সার্টিফিকেট চাইছেন, যেমন ইনকাম সার্টিফিকেট বা সেম পারসন বা আনমেরিড সার্টিফিকেট, তো সেক্ষেত্রে এই অপশনগুলোকে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার যদি ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়, ক্লিক করলে এরপর ইনকাম ফ্যামিলি কত বা ফ্যামিলি অ্যানুয়ালি ইনকাম কত সেটা কিন্তু বসিয়ে দেবেন এবং সোর্স অফ ইনকাম কি রয়েছে, এগ্রিকালচার নাকি বিজনেস, সেটা এখানে দিয়ে দেবেন। এরপর নিচের দিকে চলে আসার পর এগুলো ফিল করতে হবে না, ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর। প্রথমত এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু 2 MBর মধ্যে হতে হবে এবং সেটা PDF ফরম্যাটে হতে হবে। প্রথমত এখানে আধার কার্ড অপশন পেয়ে যাবেন, আধার কার্ড অপশনে ক্লিক করে আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করবেন। এরপর দ্বিতীয় অপশন রয়েছে, এখানে আপনি চাইলে আধার কার্ড দিয়ে দিতে পারেন বা অনেক সময় আধার কার্ড ছাড়াও আপনার কিন্তু যে পঞ্চায়েতি ট্যাক্স রিসিভ রয়েছে বা চৌকিদারি ট্যাক্স, সেটা এখান থেকে দিয়ে দেবেন, আপনি আপলোড করে দেবেন এবং সেটার নাম্বারটা এখানে এন্ট্রি করবেন এবং এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। এরপর GS মেম্বার সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে নেবেন, সেই সার্টিফিকেটটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং এখানে আপলোড করবেন। এরপর আপনার পাসপোর্ট সাইজের ফটো 100 KBর মধ্যে এখানে করে নিচে আপলোড করতে হবে, দেন ফটোটি কিন্তু শো করবে। এরপর নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং মোবাইলে SMS চলে যাবে যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এরপর একদিন ওয়েট করবেন এবং একদিন ওয়েট করার পর আপনি আবার এখানে লগ ইন করবেন এবং লগ ইন করার পর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড অপশন পাবেন, এখানে ক্লিক করবেন।
এরপর নিচের দিকে চলে আসবেন। তো সার্টিফিকেট রেডি হয়েছে কি না, তো এখানে স্ট্যাটাস দেখাবে রেডি টু ডাউনলোড এবং এখানে অ্যাকশনের অপশনে দেখাবে ডাউনলোডের একটি সিম্বল। তো এখানে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে সার্টিফিকেট, সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আপনি এটাকে প্রিন্ট আউট বা নিচে ডাউনলোড সার্টিফিকেট অপশন পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন।